এই জন্য আমি সংক্ষেপে দু একটা কথা বলেই আমাদের মূল কাজে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, পৃথিবীতে যতগুলো জাতি এ পর্যন্ত এসছে, অন্যতম জাতিগুলোর মধ্যে রয়েছে ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্মাবলম্বী অনেক জাতি পৃথিবীতে আসছে। একটা সময়ে এই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল ইয়াহুদিরা। আল্লাহ তাদের প্রতি কিতাব নাজিল করেছেন, যেটাকে আমরা তাওরাত কিতাব বলি। সারা পৃথিবীতে এখনও কয়েকশো কোটি খ্রিস্টান রয়েছে। আল্লাহ তাআলা একসময় তাদেরকেও নেতৃত্বের আসনে বসিয়েছিলেন, সারা বিশ্বকে পরিচালনার দায়িত্ব তাদেরকে দিয়েছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সারা বিশ্ববাসী তার নেতৃত্ব গ্রহণ করেছিল এবং দীর্ঘ প্রায় 700 বছর মুসলমানরা সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছিল। যখন ইয়াহুদিদের কাছ থেকে নেতৃত্বটা মুসলমানদের কাছে আসলো, আল্লাহ তাআলা তখন তাদেরকে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আমি পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে তোমরা মানুষের কল্যাণ করবে, অর্থাৎ মানবতার কল্যাণ করবে। একজন মানুষ দুঃখে নিপীড়িত হলে, দুর্দশাগ্রস্ত হলে, বিপদে পড়লে তার পাশে যেই ব্যক্তিটি সবার আগে পৌঁছাবে তিনি হবেন একজন মুসলমান। অথচ আমাদের বাংলাদেশে আমরা যদি আদমশুমার হিসেবে খবর নেই, খোঁজ নেই, তাহলে দেখতে পাবো আমাদের দেশে খাবারে ভেজাল মেশানো, অপরকে ঠকানো, এই জাতীয় কাজগুলো আমাদের মতো মুসলমান ভাইরাই করছেন। অথচ এইটা মুসলমানদের পরিচয় হওয়ার কথা ছিল না। আমাদের মুসলমানদের পরিচয় হওয়ার কথা ছিল যে কোনো ব্যক্তি বিপদে পড়লে তার পাশে এসে যে ব্যক্তিটি সবার আগে দাঁড়াবে তিনি হবেন একজন মুসলমান। আজকে খ্রিস্টান মিশনারিরা অনেক মানব কল্যাণমূলক কাজ করে। এই যে কলেরা হাসপাতাল, মানুষ উপকার পাচ্ছে, এটার পরিচালনা করছে খ্রিস্টানরা। আমরা মুসলমানরা কেন এই ধরনের মানব কল্যাণমূলক কর্মসূচি পালন করতে পারছি না, এটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। জামাত ইসলাম এই সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা মানবতার কল্যাণে কাজ করব। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি মানুষের বিপদে আপদে, যখনই মানুষ কোনো বিপদে পড়ে তিনি তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদেরকে একই কাজ করার জন্য নসিহত করেন। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আপনাদের পাশে এসেছি। আমার প্রার্থনা করছি এই কারণে যে শীতের শেষ প্রান্তে আপনাদের কাছে আমরা এসেছি, আমাদের আরও আগে আসা উচিত ছিল, এর জন্য আমরা আসলে ক্ষমা প্রার্থনা করছি। তো যাই হোক, আমরা যে ক্ষুদ্র উপহারটুকু আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনারা সেটা গ্রহণ করবেন। এটা হলো মুসলমানদের এক নম্বর দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই কাজটা যতদিন পর্যন্ত মানুষ করতে পারবে, মুসলমানরা করতে পারবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব তাদের হাতেই থাকবে। আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে আবার তাদের সেই গৌরব ফিরিয়ে দেন, আবার যেন মুসলমানরা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারে, এই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।